রংপুরের মর্নিয়া ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুটি গ্রুপ। এ নিয়ে ঘটেছে হাতাহাতির ঘটনাও। কমিটির সাবেক সভাপতি সম্পাদকের অভিযোগ, বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব ফ্যাসিস্টদের দোসর। কমিটি গঠন করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে। তবে বর্তমান কমিটির দাবি, বানোয়াট এসব অভিযোগ করা ব্যক্তিরাই আওয়ামী সরকারের সুবিধাভোগী। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য। গেল ২০ ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল চেয়ে মানববন্ধন করেন পদবঞ্চিত নেতারা। তাদের অভিযোগ, বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব আওয়ামী লীগ জাতীয় পার্টির দোসর। অনৈতিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ কর্মীদের দিয়ে গঠন করা হয়েছে কমিটি। এ সময় বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলেই দেখা দেয় হট্টগোল, ঘটে হাতাহাতির ঘটনা। তবে এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন বর্তমান কমিটির নেতারা। তাদের দাবি, ১৬ বছর আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, আর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেও এখন কমিটির ভাবমূর্তি নষ্ট করতে গলাবাজি করছেন সাবেক সভাপতি আব্দুস সোবহান খোকা। তারা এতদিন বিগত দিনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ফায়দা লুটছে। বিএনপিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে নষ্ট করা যায়, তার জন্য যত প্রকার চেষ্টা তারা চালাচ্ছে। এ নিয়ে গেল শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজেদের ত্যাগী দাবি করেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, কমিটির আহ্বায়ক মীর কাশেম বিগত সময়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন, আর সদস্য সচিব আব্দুল মাবুদের সাথে আছে জাতীয় পার্টির সখ্যতা। তাই কমিটি পুনর্গঠনের দাবি তাদের। মীর কাশেম মিঠু ক্ষমতায় যাওয়ার আশ্বাসে পুরানা বিএনপিকে উনি সুযোগ দেবেন না, এই জন্য আমাদের কাউকেই উনি কমিটিতে রাখেন নাই। দুপক্ষের সাথে আলোচনা করে গণতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা জানিয়েছে জেলা বিএনপি। গণতান্ত্রিক উপায়ে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের নির্বাচনের মাধ্যমে সম্মেলন শেষ করে আমরা জেলা কাউন্সিল করবো আর কি। গতকালকে আমরা অলরেডি বসেছি একটা পক্ষের সঙ্গে, তাদের দাবি দেওয়া শুনেছি এবং যাকে নিয়ে সমস্যা সৃষ্টি তার সাথেও কথা বলেছি। আমি আশাবাদী যে ২-১ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং মনে একটা সুন্দর নির্বাচন হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দ্বন্দ্ব মেটাতে না পারলে আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে, এমন শঙ্কা সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।